দেড় দশক আগে বিএনপি নেতা চৌধুরী আলম গুমের ঘটনায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 18 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর কার্যালয়ে চৌধুরী আলমের ছেলে আবু সাইদ চৌধুরী এই অভিযোগ দেন। অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন সাবেক সেনা কর্মকর্তা সোহেল অ্যাডমিরাল হিসেবে বরখাস্ত রয়েছেন কর্নেল মোহাম্মদ মুজিবুর, তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক, পরে লেফটেন্যান্ট জেনারেল বরখাস্তকৃত রিয়াজুল ইসলাম, তৎকালীন ওসি শেরেবাংলা নগর থানা মেজর এরশাদ, তৎকালীন র্যাব 2-এর উপ অধিনায়ক খান মোহাম্মদ আখতারুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তৎকালীন সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিসার উদ্দিন আহমেদ কাজল, কিশোরগঞ্জের সাবেক এমপি, বঙ্গবাজার কমপ্লেক্সের প্রধান নিয়ন্ত্রক আফজাল হুসেইন। 2010 সালের 24 জুন চৌধুরী আলম নিখোঁজ হন। এরপর আর তার খোঁজ মেলেনি। 1/11-এর পর চৌধুরী আলমের বিরুদ্ধে 10টি মামলা দায়ের হয়। এই এতগুলো নাম কিন্তু কেউ দেখে না। 2010 সালের 25 জুন প্রথম গুম হয়, শেখ হাসিনার আমলের প্রথম গুম। অভিযোগ দিচ্ছি আমরা একদম সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনা থেকে শুরু করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া থেকে শুরু করে যারা আছেন লোকাল পলিটিক্স যারা করতেন তার সাথে। এখন অবস্থার পরিবর্তন হওয়ার পর আমরা এখন চাচ্ছি যে আমাদের মামলাগুলা সুবিচার আশা করতেছি।